ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। বন্ধুরা, আজকে আমরা এনএমএমএস 2024 এর যে জিওগ্রাফি, যে স্যাটের যে জিওগ্রাফি থেকে যে কোশ্চেন্স গুলো এসেছিল সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। অলরেডি আমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং হিস্ট্রির প্রশ্নগুলো আমরা কমপ্লিট সলিউশন আমরা দিয়েছিলাম। আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো। যদি না দেখে থাকো, অবশ্যই চ্যানেলের থেকে লেটেস্ট ভিডিওগুলো থেকে তোমরা দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখন অন রেগুলার বেসিস কিন্তু আমরা এনএমএমএস রিলেটেড ভিডিওগুলো এবং বিভিন্ন যে পোর্শনস আছে সেইগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও দিতে থাকবো। ওকে, তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। তো 2024 সালে যে জিওগ্রাফি এসেছিল তার প্রথম প্রশ্ন ছিল, দেখো, হিমালয় পর্বত একটা কি ধরনের পর্বত? ঠিক আছে, তো এটার উত্তর হবে হিমালয় পর্বত একটা ভঙ্গিল পর্বত। 73 এর প্রশ্নটা। 74 এ এসেছিল জিএমটি অর্থাৎ গ্রিনিচ মিন টাইম এর তুলনায় আইএসটি অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, তোমরা ফুল ফর্মগুলো কিন্তু জানবে। জিএমটি এর তুলনায় আইএসটি কত সময় এগিয়ে? ওকে, তো উত্তর হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তো তোমরা কিন্তু এই ধরনের প্রশ্ন 2024 সালে এসছে বলে এবছর আসবে না এমন কোনো কথা নয়। তোমরা প্র্যাকটিসের জন্য কিন্তু অবশ্যই করে রাখো। ওকে, প্লাস প্রিভিয়াস 10 ইয়ার্স তো তোমাদের কিন্তু কমপ্লিট সলিউশন করতে হবে বাড়িতে। ম্যাট এবং স্যাট দুটোই কিন্তু অ্যাটলিস্ট লাস্ট 10 বছরের প্রশ্ন তোমরা সলভ করবে এবং ঘড়ি ধরে করবে। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন। বায়ু চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তাকে কি বলে? তাকে বলে হচ্ছে ব্যারোমিটার। এখানে এবার বাকি যেগুলো রয়েছে, হাইড্রোমিটার, অ্যানিমোমিটার বা হাইগ্রোমিটার, ঠিক আছে, এগুলোও কিন্তু কিসের জন্য ইউজ করা হয় তোমরা কিন্তু পড়ে নেবে। ঠিক আছে, বই থেকে হোক বা কোনো সোর্স থেকে পড়ে নেবে। যদি কোনো তোমাদের ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমি আনসার দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত কোন নদীটি আন্তর্জাতিক নদী অর্থাৎ ইন্টারন্যাশনাল রিভার? ওকে, তো দেখো এটা হচ্ছে দানিউব নদী। 76 এর হয়ে যাবে এ। 77 নম্বরের প্রশ্ন। ক্যাডমিয়াম দূষণে নিম্নলিখিত যেই রোগের সৃষ্টি হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ক্যাডমিয়াম দূষণে বেসিক্যালি ইতাই ইতাই বলে একটা রোগ আছে, সেই রোগটা কিন্তু হয়। ওকে, নেক্সট প্রশ্ন। হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে নিম্নলিখিত কোন মালভূমিটি অবস্থিত? সেটা হচ্ছে হবে তিব্বত মালভূমি। দেখো একটা কথা বলি যে এনএমএমএস কিন্তু এক্সামটা খুব ইজি কোশ্চেন্স আসে। তো যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো কেউ যদি বইটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে আর সাথে যদি একটা ভালো সহায়িকা থাকে, এইটুকু যদি তোমরা করো, আর সাথে আমাদের যে বিভিন্ন ভিডিওগুলো বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এগুলো যদি তোমরা করো, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো মার্কস পাবে। ঠিক আছে, এইটুকু বলতে পারি। যাই হোক, 78 এর হচ্ছে তোমার ডি হবে তিব্বত। 79 প্রশ্ন হচ্ছে দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে কি বলে? তো এটাকে বলে হচ্ছে ভেল্ড বলে, ভেল্ড। ওকে, আর 80 নম্বর প্রশ্ন দেখো, ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপের দীর্ঘতম নদী হলো ভলগা নদী। 80 সি। জার্নি টু দ্য সেন্টার অফ আর্থ এই বইটির লেখক কে? তো এই বইটির লেখক হবে অপশন বি, জুলে ভার্ন। ওকে, নেক্সট 82। একটা মৃত আগ্নেয়গিরির উদাহরণ কি হবে? একটা মৃত আগ্নেয়গিরি হচ্ছে পোপা। 82 এর ডি হবে। 83। একটা রূপান্তরিত শিলার উদাহরণ কি? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা রূপান্তরিত শিলার উদাহরণ হচ্ছে মার্বেল। 84 নম্বরের প্রশ্নটা, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবায়ুকে কি বলা হয়? দেখো, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবায়ুকে বলা হয় আমার হ্যারিকেন বলা হয়। 84 এর এ হবে। 85। ম্যাকারেল আকাশ বলে যখন কি হয়? যখন সিরোকিউমুলাস যে মেঘের যে বিভিন্ন টাইপ আছে, সিরোকিউমুলাস মেঘে আকাশ ছেয়ে যায়, তখন বলা হচ্ছে ম্যাকারেল আকাশ বলা হয়। আচ্ছা, 86 কি বলছে? এল নিনো একটা উষ্ণ সমুদ্র স্রোত, এটি কোন দিকে প্রবাহিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি দক্ষিণমুখী অর্থাৎ দক্ষিণ দিকে প্রবাহিত হয়। ওকে, নেক্সট 87 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, যে ভুটানের প্রধান নদী কি? এটা আমরা জানি, ভুটানের প্রধান নদী হচ্ছে মানস।
88 পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি? পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর হবে আটলান্টা। 88 এর ডি হবে। নেক্সট 89 ব্রাজিলের কফি বাগিচাগুলি সাধারণত যে নামে পরিচিত সেটা হবে ফাজেন্দা। ওকে, ফাজেন্দা হচ্ছে কফি বাগিচাগুলো, ব্রাজিলের কফি বাগিচাগুলো এই নামে পরিচিত। লাস্ট প্রশ্ন, অস্ট্রেলিয়ার আয়ারস রক যে শিলা দ্বারা গঠিত সেটি কি হবে? উত্তর হবে বেলে পাথর। ওকে, 90 সি হবে উত্তর। তো বন্ধুরা, এই ছিল আমাদের 2024 সালের জিওগ্রাফির কমপ্লিট সলিউশন। তোমরা এগুলোকে খাতায় নোট করবে অবশ্যই এবং এগুলো মুখস্থ করে নেবে। যদি পড়া না থাকে অবশ্যই কিন্তু করে নেবে। প্রিভিয়াস ইয়ারের জন্য তোমরা আলাদা আলাদা ভাবে কিন্তু সাবজেক্ট ওয়াইজ খাতা বানিয়ে আমি বলবো বাড়িতে এগুলোকে সব সলভ করা শুরু করে দাও। হাতে কিন্তু বেশি সময় নেই, দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসবে। ঠিক আছে? তো চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তীকালে তোমাদের অবশ্যই আশা করছি অনেক কাজে লাগবে। আর আমাদের এনএমএমএস এর 2025-এর যে ব্যাচটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, চলছে। তো তোমরা কেউ যদি মনে করো যে সেখানে জয়েন করবে, এটা একটা পেইড ব্যাচ, তাই তোমরা যদি মনে করো জয়েন করবে তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেইখান থেকে ডাইরেক্ট জয়েনিং রিকোয়েস্ট পাঠাতে পারো। ওকে। আর যারা এনএমএমএস ছাড়া অন্য যদি কোনো ক্যান্ডিডেট থাকো যারা অনেক সরকারি চাকরির এক্সাম দিচ্ছ বা অন্য কোনো এক্সাম দিচ্ছ তোমাদের স্কুল লেভেলে বা কলেজে যাই হোক, সেইখানে কিন্তু এই যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে ক্লাস 8-এর উপর বেস করে। এবার ক্লাস 8 এমন একটা আম, জায়গা যেখান থেকে কিন্তু পরবর্তীকালে সরকারি চাকরির অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে এবং আসবে। ঠিক আছে? তো যারা অন্য ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমরা এনএমএমএস, ভিএসও বা বিভিন্ন অলিম্পিয়াড ছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে এমসিকিউ বা ম্যাথ বা রিজনিং এইসব নিয়েও কিন্তু আমরা ভিডিও কিন্তু দেবো আস্তে আস্তে। ওকে, অনেক দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। এবং যদি তোমাদের মনে হয় ভালো লাগে তবে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? তো তোমরাও কিন্তু যারা এনএমএমএস বা স্কুল লেভেলের এক্সাম ছাড়াও যদি অন্য কোনো সরকারি চাকরির এক্সাম দিয়ে থাকো তারাও কিন্তু চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীকালে আমরা বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসবো। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা পুরো দেখেছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলে এইভাবে জুড়ে থাকার জন্য। এইভাবেই পাশে থেকো, কারণ তোমাদের সাফল্য এবং তোমাদের যে বিভিন্ন রকম কমেন্ট বা সবকিছুই আর কি আমাদের কাছে একটা অনুপ্রেরণা যোগায়। ওকে, এবং পরবর্তী ভিডিওর জন্য অনেক রসদ এগুলো। যাই হোক, সবাই ভালো থেকো আর খুব ভালো মতো পড়াশোনা করো। তোমাদের আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।